কাঠ মাফিয়া চোরাকাঠ কারবারি গুণধর পুত্রের তাণ্ডবে বাড়িঘর ছাড়া অসহায় মা দাঁড়ে দাঁড়ে হন্যে হয়ে ঘুরছে একটুকু আশ্রয়ের আশায়। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্বরুয়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে পূর্বরুয়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা করিমুন নেসার স্বামী ফয়জুল হক বিগত প্রায় ৮ বছর যাবৎ মারণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় বিগত ২৮শে অক্টোবরে মৃত্যুর কুলে ঢলে পড়ে। একটা বিশাল সময়ের ব্যবধানে করিমুন নেসা অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য ছোট ভাই মখলিস উদ্দিনের বন্ধু আব্দুল হান্নানের নিকট থেকে দাবে দাপে প্রায় ৬ লক্ষ টাকা ধার নেয়। এই বিষয়টি করিমুন নেসার সকল পুত্র সহ আত্মীয় পরিজনের সকলেই জানত বলে দাবি করিমুন নেসার। স্বামী ফয়জুলের শারীরিক অবস্থার অবনতি দেখে আব্দুল হান্নান বন্ধু মখলিসকে টাকা পরিশোধের জন্য চাপ দিলে মখলিস বিষয়টি নিয়ে বোন করিমুন সহ অন্যান্য আত্মীয় পরিজনদের জানালে সকলের সিদ্ধান্তক্রমে টাকার বিনিময়ে আব্দুল হান্নানকে জমি দেওয়ার সিদ্ধান্ত দেয়। নগদ টাকার বদলে জমি নিতে প্রথমে অস্বীকার করলেও অবস্থা বেগতিক দেখে জমি নিতে রাজি হয়। এই মর্মে বিগত ২১শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে করিমুন নেসার স্বামী ফয়জুল হক, পুত্র নুরুল হক, পুত্র জিল্লুল হক সহ সকলে মিলে ধর্মনগরস্থিত নোটারিতে গিয়ে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় এগ্রিমেন্ট করে দলিল মোতাবেক রেজিস্ট্রি সম্পন্ন হয়। এর পরবর্তীতে বিগত ২৮শে নভেম্বর ফয়জুলের মৃত্যু হয়। ইসলামিক রীতি অনুযায়ী ৪০-এর পর আব্দুল ও জমি চিহ্নিত করে যে নেওয়ার মতো ব্যক্ত করলে এই বিষয়টি শুনতে পেয়ে করিমনের পুত্র নুরুল হক সম্ভাব্য জমি থেকে ফসলাদির গাছ সহ রাবার গাছ কেটে ধ্বংস করতে থাকে। এতে মা করিমন আপত্তি দিলে পুত্র নুরুল নাকি মাকে মারধর করতে এগিয়ে আসলে মা প্রাণে বাঁচতে গিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এই দৃশ্য প্রত্যক্ষ করে ছোট ভাই বড় ভাইকে সংযত করলে গুণধর বড় ভাই নুরুল ছোট ভাই জিল্লুল সহ ওর স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা রুমানকে মারধর সহ ওর পেটে আঘাত করে। ছোট ভাইয়ের একটি স্কুটি সহ মায়ের বসবাসের একমাত্র বসত ঘটি দরজা জানালা সহ ঘরের আসবাবপত্র ভেঙে গুঁড়ে দেয়। এমত অবস্থায় অসহায় মা পানিসাগর থানায় পুত্র নুরুলের বিরুদ্ধে লিখিত মামলা রুজু করে। অভিযোগ মিলে পানিসাগর পুলিশ নুরুলকে গ্রেফতার করতে মাঠে নামে। পুলিশে আনার ভয় পেয়ে অভিযুক্ত কাঠ মাফিয়া নুরুল বাড়িঘর ছেড়ে পালিয়ে বেরোচ্ছে। মায়ের দেওয়া অভিযোগকে নস্যাৎ করে রুয়া এলাকার জনগণকে বোকা বানাতে আব্দুল হান্নানকে জড়িয়ে বাড়ি ঘরে ভাঙচুর সহ বাড়িতে গিয়ে গোপনভাবে বাবাকে মৃত্যুসজ্জায় রেখে টিপসই নিয়ে জমি হাতিয়ে নেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে নাটক মন্তস্থ করতে উপচেষ্টা করে ব্যর্থ হয়। এই নিয়ে ১৪ই নভেম্বর সকালে উদ্বাস্ত অসহায় মাগুলোদের কাটা মাফিয়া চোরা কাটা কারবারি পুত্র নুরুল হক এর কুকীর্তি ফাঁস করে দেয় স্থানীয় সংবাদ মাধ্যমের নিকট। এই নিয়ে আব্দুল হান্নানের প্রতিক্রিয়া জানতে চাইলে হান্নান ও নুরুল এর মিথ্যে অপবাদের বিরুদ্ধে একরাশ খুব উগরে দেয়। করিমন জানায় পানিসাগর থানায় ওর গুণধর পুত্র নুরুলের বিরুদ্ধে একটি দুটি নয় একাধিক মামলা রয়েছে। গোটা রুয়া এলাকার সাধারণ জনগণ নুরুলের আস্ফালনে অতিষ্ঠ। এমনকি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা অসহায় করিমনকে আইনি পথে হাঁটার পরামর্শ প্রদান করেন। গুণধর কাঠ মাফিয়া চোরা কাঠ কারবারি কুপুত্রের হাত থেকে নিজেকে প্রাণে বাঁচাতে পানিসাগর পুলিশ সহ গোটা রুয়া এলাকার সচেতন মহলে হস্তক্ষেপ দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আব্দুল হান্নান। বাবার নাম? মনোহর আলী। আপনার গ্রামের নাম কি? তো আমরা একটা অভিযোগের ভিত্তিতে আপনার বাড়িতে আসলাম, আসলে মূলত কি ঘটনাটা কি? আমি কালকে হঠাৎ আমার বন্ধু হোয়াটসঅ্যাপ মধ্যে দিছিল, আমি কিছুদিন আগে এই ফয়জুল হক পূর্বরুয়া গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নম্বর ১ এখানে আমি ৫৪ শতক জায়গার ব্যাপার নিয়ে আপনাকে ২-৪টা কথা কইতাছি। এখানে মেইন হইল তাইনে আমার কাছ থেকে আগে কিছু টাকা নিয়েছিল, ওই টাকাটার লাগিয়া তাইনে যখন রোগটা বাড়ি গেছে অর্থাৎ তাইনে তো অনেক দিন থেকে রোগে আক্রান্ত, তখনই আমি আমার টাকাটার চাপ দিছি। কয়েকবার গেছি, যাওয়ার পরে তাইনে বলে ভাই আমি দিতাছি, পরে দেখলাম তার রোগটা কমতেছে না। আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল যে যদি তাইনে মারা যায় তাহলে তো আমার টাকাটা মার দেবে। ওই সময় আমি কিতা করছি, তাইনের যে স্ত্রী তাইনেও ডাকছে বা আমি যে দুজন লইয়া গেছিলাম তারা সবাই ডাকছে, ডাকিয়া বলছে আমার টাকাটা আমি কোনো সাইডে মারছি না। তখন বলছেন ঠিক আছে ভাই, তুমি 2 দিন পরে আইও, আমি তোমার এটা একটা ব্যবস্থা করে দেবো। তো 2 দিন পরে আমি গেছি, যাওয়ার পরে তাইনের শালার যে মখলিস উদ্দিন, তাইনের লগে আমার খুব ভালো একটা সম্পর্ক বর্তমানেও আছে। তাইনের ভাইও তাজিমউদ্দিন, তারা লগে ভালো একটা সম্পর্ক খাতিরেও আমরা লেনদেন মানে চলে রাখি। তখন এই ব্যাপারটা নিয়ে কিছু সময় আলোচনা হয়েছে, হওয়ার পরে তাইনে আমারে কইছে যে এই মুহূর্তে টাকাটা দিতে পারতো না, তাইনে টাকার উপরে জায়গার যে পর্সা বাইর করিয়া আনছে, তাইনে নামের জায়গা ফয়জুলকে, ওই পর্সাটাতে গিয়া দেখাইয়া আমার কইছে এই জায়গাটা তোমারে আমি আমার রোগ সারলে কাগজ করে তোমারে আমি দিয়া দিতেছি। আমি কইছি ভাই দেখো, আমি জায়গা কিনতাম না, আমার যে টাকাটা নিছো তুমি টাকাটা আমার অন্যদিকে বিক্রি করলাও, করিয়া আমার এই টাকাটা দিলাও। তখন তাইনে কইছে যে না ভাই ইয়ে করো, আমি অন্যদিকে বেচতাম,
ওখান খার কাছে বেচতাম, বাদ মানুষ আইবনি, বালা মানুষ আইবনি, তুমিও নো গিয়া আর তোমার টাকাটা নিয়ে দেখো আমি দিতাম পারি না, আজকে তুমি কালকে তুমি করতেছি, যে তুমি ওই জায়গাটা নগিয়া তখন তাইনের শালা যে মখলেসুদ্দিন উনি আমার খুব একটা চাপ দিল, দিয়া করলো যে ভাই এক কাম কর, এটা মানুষের শুনলেও আসিব, আর আমরা নিজেরার মধ্যে তখন তাইদের সারা মিলিয়া যখন রাজি তোমার জায়গা দিতে, তো তুমি জায়গা নেও গিয়ে, এখানে তো আমরা আসি। তখন ওই তানের ছেলে, এরপরে স্ত্রী, ওই শালা দুজন সবাই মিলিয়া মানে সিদ্ধান্ত করিয়া করে চিন্তা করে দেখলাম টাকাটা তো আর হুট করে হইতো না। ছেলের নাম কি? এই যে ছেলে বলতে ওই ছেলের নাম হলো জিল্লুল হক। আচ্ছা, জিল্লুল হক আছে, ওই নুরুলও বাড়িতে আসিল, তারও এটাতে অ্যাড করা হয়েছে, তার ভাই আসাবুদ্দিনও অ্যাড করে, মানে তারা সবাই মানে ফ্যামিলি যে যাগুলো আসলো সবাই, মামা তারা আছে, আমার লগে আরো দুইজন আসিল, সবাই মিলিয়া সিদ্ধান্ত করা হয়েছে যে ওই জায়গাটার, ওই সাথে সাথেও আমরা সিদ্ধান্ত হয়ে গেছি, বলছি আমি আর আইতে পারতাম না। তখন সিদ্ধান্ত করা হয়েছে যে 12 লক্ষ টাকা, এর মধ্যে 12 লক্ষ টাকার সিদ্ধান্ত করা হয়েছে, সব টাকা আমার দ্বারা কারণ দিতে পারতাম না, তুমি তো নিচো কত 6 লাখ টাকা আগেও নেওয়া হয়েছে, তাই না, মানে আমি পাইমু 6 লাখ টাকা, তে 6 লাখ টাকা যখন তুমি নিছো, এই টাকাটা বাকি 6 লাখ আমি এখন দিতে পারতাম না, আমারও সম্পূর্ণ কাগজ করে তুমি দিবা, আইনগতভাবে কাগজ করে দিবা, আমি তোমার টাকাটা ফুরা দিব। তখন ওই মহলিস ভাই আমার চাপ দিল, কইলো ভাই এক কাম করো, আচ্ছা তুই 12 লাখ টাকা দিবার খাম নাই, 6 লাখ টাকা তো তুই আগের ওই পাইতে, তে তুই অকর 10 লাখ টাকার মতো টানতে দে, টান চিকিৎসার লাগেও বাকিটা করছো কাজও লাগাইবা। তখন আমি উইদাউট দিলাম, আমার কাছেও ঠেকা নাই, আমিও কিছু ইয়ে করে দিয়া হাওলাট টাওলাট করে ঠিক আছে মানি নিয়েছি। মানার পরে 10 লাখ টাকা আমরা সম্পূর্ণ আইনগতভাবে আমরা ধর্মনগরে পানিসাগরে ওই বিপুলতা করে একজন মহিলা আছে, তাইনের ইয়ে করে দিয়া আমরা ধর্মনগরে কোড আইনগতভাবে আমি টাকাটা এখানে সম্পূর্ণ বয়ান লেখাই যা তাইনের, তাই নিজেও আসিল, ফয়জুলও আসিল, তার স্ত্রী আসিল, তার ওই ছেলেও আসিল এবং ওই ছেলের মামা তারাও আসিল। এখানে আমরা আইনগতভাবে যেটা আইনি সিস্টেমে সার্ভিস এখানে গিয়া, স্ত্রীর নাম কি? করিমুন নেশা, তাই নিয়ে আসে, আপনি যে জিজ্ঞাসা দেখবা এখনই। তখন এখানে আইনগতভাবে যতটুকু যেন যেটা লাগে এটা আমরা সম্পূর্ণভাবে আইনগতভাবে আমরা এটা করে আসি। করিয়া হওয়ার পরে কিছুদিন পরে তখন তাই তো অসুস্থ গিয়ে, আর আমার তো মোটামুটি কাগজটাও তো দেখি না, কাগজটা হয়নি পুরা কমপ্লিট। তখন আমি যেটা করছি, ওই কিছুদিন পরে তাইনে মারা গেছে। মারা যাওয়ার পরে তখন আমরা তো শাস্ত্রে আছি যে তোমার 40 দিনের আগে তো মনে করো পরপুরুষগুলো বাড়িতে যাইতেও পারে না, এটা হিসাব করে মনে করেন 40 দিন যখন মানে ফাইডে দিছে, তখনই আমি করছি কিটা, ওই আমার যে লগে যে চলে মহলিসুদ্দিন, তাইনটা আমি কইছি যে ভাই এখন তো 40 দিন পাইরে গেছে, আমার জায়গাটা মোটামুটি একটা চিহ্নিত করে দেও। তখন কিতা করছে তাইনে বইনের বাড়িতে গেছে, গিয়া তারা আলোচনা করছে জানি না। হঠাৎ একদিন আমি শুনি যে ওই যে জায়গাটা, যে পর্সার যে জায়গাটা, ওই জায়গাতে নুরুল হক নাকি গাছ কাটে। তখন আমি উইদাউট, আমার তো সমঝানি হয়েছে না, আমি ওই জায়গাতে যাইতেও পারি না। তখন আমি কিতা করছি, ওই পিএসএ খবর দিছি যে স্যার আমি এরকম ব্যাপার, সাথে সাথে পিএসসি বুধ আইসে, আওয়ার পরে তারা এখানের মধ্যে ঝগড়াঝাটি তারা রয়েছে, এটা আমি কইতে পারি না। তখন কালকে হঠাৎ আমি দেখলাম যে এখানে একটা পত্রিকার মধ্যে দিয়া দেওয়া হয়েছে যে মাফিয়াগিরি করিয়া বাড়ি ভাঙচুর করছি, উইদাউট আমি জায়গাতে এই ব্যাপারে আমি গেছি না, আমার সমঝানি হয়েছে না। তখনই আমি এর ফাঁকে দিয়া এর মধ্যে আমি ওই জায়গাটা সমঝার লাগিয়া আমার এখানে পূর্বরুয়ার প্রধান অদত্তনাথ এবং রোয়ার উপপ্রধান আমিল উদ্দিন এবং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দিন, এরপরে এখানে ওই পূর্ব রোয়ার 1 নম্বর ওয়ার্ডের আবার মেম্বার মেলুক, সবাই মানে এখানে ফাটানো হয়েছে। তারা এখানে সরি মেলুক বোধহয় এদিন আইসেন না, বাকি প্রধান উপপ্রধান রোয়া উপরোয়া তারা গেছে গিয়া যে আলাপ করছে এর লগে যে ঠিক এরকম তার জায়গাটা তাড়াতাড়ি দখল লাগে। তখন তাইনে আসে, আপনি জিজ্ঞাসা দেখবেন তাইনে কি তা করলো না করলো কইতাম পারি না। তারা পরে আমার বিকালে জানাইছে যে উইদাউট নুরুলক কোনো বিচার আচার কিচ্ছু মানে না, কিন্তু আগে হ্যাঁ সম্পূর্ণ ঘটনাগুলো জানতো, তার ওই মত দিছে আমরা, আর উইদাউট কালকে দেখি হ্যাঁ কইতাছে হ্যাঁ এটা জানে না। তো এই ব্যাপারে আপনি একটু ইয়ে করবা, ওই তার মা এখানে আছে, আপনি যে মানে পত্রপত্রিকা যেটা আপনার নামে কুৎসার ওঠাইছে মায়ের দূরের ব্যাপারে বা বাড়িঘরে ভাঙচুর, এটার মধ্যে আপনি জড়িত না? আমি ওয়ার্ল্ড টোটালি জড়িত না এটা দিকে। এখন কি আপনার জায়গাটা চিহ্নিত করে দেওয়া হয়েছে? না, এখনো দেওয়া হয়েছে না। কি নাম আপনার? করিমুন নেশা, আপনার স্বামীর নাম? ফয়জুল হক, গ্রামের নাম কি? রৌয়া, পূর্ব রৌয়ান্ডি, নুরুল হক কি হয় আপনার? ছেলে। আমার কাছে একটা অভিযোগ যে আপনার
স্বামী অসুস্থ থাকাকালীন আব্দুল হান্নান নাকি আপনার স্বামীকে কিছু টাকা দিয়েছে, দিয়া দিছ তো টাকার বিনিময়ে কি আব্দুল হান্নানরে আপনার জায়গা সমঝাই দিয়েছেন কোর্টে গিয়া? জায়গা সমজানি হয়েছে এমনি চিহ্নিত করে দিতাম পারছি না। মানে কাগজপত্র কইরা দিয়েছেন, কাগজপত্র সব করছি কোর্টে, টাকা পয়সা কমপ্লিট পাইছেন? কমপ্লিট পাইছি। এখন কি, এখন ঘটনা কি হয়েছে? এখন তারা গাছ কাটের, কে কাটে? আমার ছেলে নুরুল হকের। ওই যে জায়গাটা বিক্রি করছেন ওই জায়গাটাতেই? আপত্তি করছি, মানছে না। প্রধান মেম্বার সবরে বাড়িতে আইসন, তারা আইয়া আমার এদিকে আইসন, তারা বাড়িতে গেছেন, হ্যাঁ মানছে না। হুম। এরপরে আমি আইনও গেছি, আইনও গিয়া কাগজ দিছি লেখিয়া পুলিশে জানাইছেন? পুলিশে জানাইছি। পরে পুলিশে ফোন করছে আমার কাছে, হুম। ইয়া ঘটনা জানছে, জানিয়া কইছে এখন তোমার ছেলেরে আমি ডাকাইয়া, হুম। ডাকানির সাথে সাথে আইয়া তারা ঘটনা করছে। কিতা করছে? ছেলের বউরে মারছে। ছেলের বউ বলতে কোন ছেলের বউ? জিল্লু লকর, ছোট ছেলের বউ? ছোট ছেলের বউ আচ্ছা। মারপিট করছে, ছেলেরেও করছে। এরপরে আবার থানার জানানি হয়েছে, আবার বড় আরো 3 গাড়ি আইছে। আপনারা কি মারধর করছেন? আমারে পাইছেন না, মারতে পারছেন না, বাইরে গেছি। আপনার ছোট ছেলের বউ নাকি আমরা শুনলাম 6 না 7 মাসের অন্তঃ 7 সত্ত্বেও। মাসের। বর্তমানে এখন বউ কই আছে? হসপিটাল আছেন ভর্তি, পানসাগর চিকিৎসা চলতেছে। চিকিৎসা চলে। তো ওই ব্যাপারে কি আপনারা আইনানুগ কোনো ব্যবস্থা নিয়েছেন পরবর্তীতে? নিশ্চয় এখন আইনের উপরে পুলিশ কি আইসলো? আইছে, ভরসা আছে তারার উপরে। আমরা তো মানে যে ঘটনাটা আমরা কাছে একটা অভিযোগ হয়েছে যে আব্দুল হান্নান একটা অভিযোগ করছে, ওনার বিরুদ্ধে নাকি কুৎসার ওটাইতেছে আপনার ছেলে নুরুল হক, যে মিথ্যাভাবে বাড়ি ঘরে গিয়া সব মিথ্যা। জবরদস্তি একটা শৈল হয়েছে বা মানে টিপসই লো হয়েছে। এই যে টিপসইটা কি বাড়ি ঘরে লো হয়েছে না অফিসে লো হয়েছে? সব কৌটো, কোর্টে গিয়া। কৌটো মানে এটা যা কিছু রটাইছে সমস্ত কিছু মিথ্যা। সব মিথ্যা। এমনি কত টাকার বিনিময়ে জায়গাটা বিক্রি করছিলেন? 12 লক্ষ টাকা টুকা সব পেয়ে লিছেন? সব পাই। এখন আপনি ওই টাকাটা জায়গাটা সমঝাইতে গিয়েই সমস্যাটা সৃষ্টি হয়েছে। সমস্যা হয়েছে। এখন তো আব্দুল বাবু চাইতেছে, হান্নান বাবু চাইতেছে যে তেনের জায়গাটা বুঝা পাইতো, কবে নাগাদ আপনি তেন দিবেন? এখন তো আইনও গেছে, তারা দেখবো। তো জায়গা ইচ্ছা করে কিনছে না, জোর জবস্তি দিছে না আমার বাড়ি নিজে তারা। আপনার ছেলে এমনি কি করে? কিচ্ছু করে না, বাইরে আসিল, আইসে কোনো মেশিন দিয়া গাছ কাটে। গাচ্ছিরে যে কোনো সময় মেশিন লইয়া বাইরে যায়, আমরা মারবার লাগিয়া মারতো করিয়া। মারতো করিয়া। তো এটা স্থানীয় এলাকার যে আমি বাড়িঘর ছাড়া আমরা বাইর বাড়ি আছি। বাড়িঘর কি ভাঙচুর করছে সব? ভাঙচুর করছে সব, আইনে তারা আইনের লোকে দেখিয়া নিছে, মোবাইলে তুলে আনছে। মানে হুমকি দুমকি দিয়ে আপনারা মারবো এই সেই করবো টাকা দিলে নাকি তা? দা লইয়া গুড়া স্কুটি লইয়া যে জায়গাটা আপনারা আব্দুল হান্নানের কাছে দিবেন হস্তান্তর করিয়া, এই জায়গাটা কার নামে? আমার স্বামীর নামে ফজল হক। একটা অভিযোগ আমরা পাইছি যে আব্দুল হান্নান নাকি আপনার বাড়িতে গিয়া ভাঙচুর করছে। ভাঙচুরের সময় কি আব্দুল হান্নান আপনার বাড়িতে ছিল না আপনার ছেলেই একা ভাঙছে? আব্দুল হান্নান আসিল না, খালি আমার ছেলে ভাঙছে। কেউই ভাঙছে? তো আব্দুল হান্নানের নামে যে কুৎসাটা রটাইতেছে, বাড়িঘর ভাঙচুর করছে, এই সেই সম্পূর্ণ মিথ্যা না? সব মিথ্যা, সব মিথ্যা।